রাইট ফর্ম অফ ভার্ব শিখতে চাও কিন্তু টু বি ভার্বের এই দুটো নিয়ম যদি তুমি না জানো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব তুমি শিখতে পারবে না। তাই তোমাদের সামনে এই রাইট টু বি ভার্বের দুটো নিয়ম নিয়ে এসেছে। দেখো, টু বি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে একটা হবে ভার্বের ভি3, আবার টু বি ভার্বের পরে ভার্ব থাকলে একটা হবে ভার্বের সাথে আইএনজি। তাহলে কখন ভি3 হবে এবং কখন ভার্বের সাথে আইএনজি হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন আমরা প্রথমে জেনে নিব টু বি ভার্ব গুলো কি কি। পাঁচটা ভার্ব আছে টু বি ভার্ব: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই পাঁচটা ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে, কোনো জায়গায় আমরা ভি3 দিচ্ছি, আবার কোনো জায়গায় আমরা ভার্বের সাথে আইএনজি দিচ্ছি। আমরা এখন দেখবো যে কোথায় ভার্বের ভি3 হয় এবং কোথায় ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আই এম ইট রাইস, এখানে দেখো এম বি ভার্ব। আবার রাইস ইজ সেল, এখানে ইজ বি ভার্ব, তাই তো? তাহলে এই যে ইট এবং সেল, এটা কোনটা কোন ফর্মে দিব সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এইরকম ক্ষেত্র হলে আমরা ভার্বের সাবজেক্টের দিকে তাকাবো। এখন দেখতে হবে আই অ্যাম ইট রাইস, সাবজেক্ট কি নিজেই কাজ করছে কিনা। আমি ভাত খাচ্ছি, সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি দিব। তাহলে আমি নিজেই তো খাই না, অন্য কেউ খায়, আমি নিজেই খাই, তখন উত্তর হবে এখানে হবে ইটিং। এখানে হবে কি? ইটিং। ওকে। রাইস ইজ সেল, এই যে রাইস সাবজেক্ট, এই সাবজেক্টে রাইস কি নিজে নিজেকে বিক্রি করে? না। তার মানে সাবজেক্ট এখানে নিজে কাজ করছে না। যদি সাবজেক্ট নিজে কাজ না করে তখন এটা ভি3 দিব। তাহলে সেলের ভি3 হলো সোল্ড। এটা হলো টু বি ভার্বের দুইটা নিয়ম।